গুড মর্নিং এভরিওয়ান। তো আমার 30 ডেজ চ্যালেঞ্জের লাস্ট ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে ফুলগুলো দেখে নিয়ে ভালোভাবে তারপর চলে গিয়েছিলাম মায়ের সঙ্গে হাঁটতে। গ্রামের এই সুন্দর রাস্তা খুবই ভালো লাগে দেখতে, এই কাকুরে পথ আর চারপাশে তখন সবুজ আভা, আর সূর্য তখন প্রায় উঠেই গেছে। আর ধানের মাঠগুলো দেখতে খুবই ভালো লাগছিল সকাল সকাল। আর বাড়িতে এসে এই সকালবেলায় হাঁটতে যাওয়ার যে ব্যাপারটা, এর অনুভূতিটা একদমই অন্যরকম। আর এখানে আমাদের একটা পুকুর আছে, যেখানে গিয়ে দেখলাম যে এখানে কুয়াশাগুলো রয়েছে, দেখতে মানে দারুণ লাগছিল। সেজন্য আরেকটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার আগে এখানে জলটা দেখিয়ে দিই। জলটা দেখছেন কতটা স্বচ্ছ, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানটা খুব ভালো লাগে। বাড়িতে এসে মা বানিয়ে দিয়েছিল তেল পিঠে, আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ আর চা, এইসব খেয়ে নিয়েছিলাম। তো এটা আমার লাস্ট ভিডিও 30 ডেজ চ্যালেঞ্জের। এরপরেও আরও ভিডিও আসবে, তো আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাঞ্চে খেয়ে নিয়েছিলাম এখানে পালং শাকের ডাল, কুমড়ো আলুর একটা তরকারি, আর ছিল সয়াবিনের পকোড়া। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাঞ্চটা সেরে নিয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম একটা, আর ঘুমিয়ে উঠেই খেয়েছিলাম চা। চা খেয়ে সন্ধ্যার সময় আমার মা, বাবা আর আমার বোনদের নিয়ে গিয়েছিলাম একটা পাশেই গ্রামে মেলা পড়েছিল। সেখানে মেলাটাতে বেশ ছোট ছিল, 7 টাকা থেকে 60 টাকা পর্যন্ত সব ধরনের দামে জিনিসপত্র পাবেন। সব কিছু খুবই সস্তা ছিল, বেশ মানে ভালো লাগলো। কিছু হ্যান্ডেলাও বসেছিল, আর এখানে লকেটগুলো খুবই সুন্দর ছিল। আর বাড়িতে এসে বাসন্তী পোলাও আর মাটন কষা খেয়ে নিয়েছিলাম। তো আজকে সারাদিনে এটাই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন